নজমুল হোসেন শান্তকে নিয়ে বাংলাদেশ ক্রিকেটে আলোচনা কখনো থামে না। সাদা বলে যাই হন না কেন, টেস্ট ক্রিকেটে শান্ত যেন একেবারেই ভিন্ন একজন ব্যাটার। এখানে তিনি শুধু রান করেন না, নিজের ব্যাটিং দিয়ে বারবার প্রমাণ করেন লাল বলের ক্রিকেটটাই সম্ভবত তার আসল জায়গা। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে আবারও সেই পরিচিত দৃশ্য দেখা গেল। শেষ 8টি ইনিংসে চতুর্থ সেঞ্চুরি পেয়ে গেলেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। শুরুতেই দুই ওপেনার ফিরে যাওয়ার পর যখন বাংলাদেশ ধাক্কা সামলাতে ব্যস্ত, তখন দলের হাল ধরেন অধিনায়ক শান্ত। পাকিস্তানি বোলারদের ভালো বলগুলোকে ঠান্ডা মাথায় সামলেছেন, আবার সুযোগ পেলেই বাউন্ডারি তুলে নিয়েছেন আত্মবিশ্বাসের সঙ্গে। মুমিনুল হক যখন ধীরগতিতে ইনিংস গড়ছিলেন, তখন শান্ত খেলেছেন অনেকটা ওয়ানডে মেজাজে। তবে সেই আগ্রাসনের মধ্যেও ছিল নিয়ন্ত্রণ। ভুল লাইনে বল হলেই কড়া শাস্তি দিয়েছেন, ড্রাইভ, কাট, পুল সব শটেই ছিল আত্মবিশ্বাসের ছাপ। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। ইনিংসের 53তম ওভারে মোহাম্মদ আব্বাসকে 4 মেরে যখন 3 অঙ্ক ছুলেন, তখন সেটা ছিল তার টেস্ট ক্যারিয়ারের 9ম শতক। শান্ত এখন এমন এক জায়গায় পৌঁছে গেছেন যেখানে 100 রান করা যেন তার কাছে নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। টেস্ট ক্যারিয়ারে শান্তর পরিসংখ্যানও এখন বিশেষভাবে নজর কাড়ছে। 5টি 50-র বিপরীতে সেঞ্চুরি হয়ে গেছে 9টি, অর্থাৎ 14 বার 50 পার করার পর 9 বারই সেটাকে শতকে রূপ দিয়েছেন তিনি। তার সেঞ্চুরির কনভার্সন রেট এখন 64% কাছাকাছি। টেস্ট ইতিহাসে এই তালিকায় তার উপরে আছেন কেবল কিংবদন্তি জর্জ হেডলি আর স্যার ডন ব্র্যাডম্যানের মতো নাম। তবে শান্তকে নিয়ে একটা আক্ষেপ থেকেই যায়, তিনি শতক পাওয়ার পর খুব বেশিক্ষণ থাকলেন না। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরির পর দ্রুত আউট হয়েছিলেন, এবারও ঠিক তাই হলো। 130 বলে 101 রান করার পর লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরতে হয়েছে তাকে। অথচ শান্তর ব্যাটিং দেখে মনে হয় তার ডাবল সেঞ্চুরি করার সামর্থ্য আছে। শুধু শতক নয়, ইনিংসকে আরও বড় করার সেই ক্ষুধাটাই হয়তো এখন সব থেকে বেশি প্রয়োজন। রবিউল ইসলাম রানী, খেলা 71।